বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি স্যামসংয়ের নতুন আরেকটি মোবাইল স্যামসং Z70 নামের মোবাইলটি। তো মোবাইলটি বাংলাদেশে অফিসিয়ালি ৯,৯৯৯ টাকার আশেপাশে লঞ্চ হয়েছে এবং এটির আপনি যদি কথা বলতে যাই এই প্রাইজের মধ্যে সব দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট হতে চলেছে এই মোবাইলটি। তো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির আর আপনারা দেখছেন জোনবির। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা মোবাইলটির আকর্ষণীয় একটি দিক হচ্ছে মোবাইলটি 3টা ক্যামেরার মডেল তো থাকছে, তো বড় 2 ক্যামেরা মডেলের চারদিকে আপনার একটা এলইডি ইন্ডিকেটর লাইট দেখতে পারবেন, যা আপনার নোটিফিকেশন আসলে এগুলো একটু ব্লিঙ্ক করে বা জ্বলে ওঠে, যা দেখতে খুবই সুন্দর দেখায়। এবং পুশ এন্ড বাটন সব কিছুই আছে আপনার যা থাকা দরকার ছিল। নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং 3.5-এর হেডফোন জ্যাক। এবং আপনার বক্স কন্টেন্টে এরা একটা ইয়ারফোনও দিয়ে দিবে, যা এখন খুবই রেয়ার। এবং আপনার সিম কার্ড স্লটে আপনি সিমের পাশাপাশি এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। রাইট সাইডে পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যা সবসময় খুবই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল, যা এই প্রাইসের মধ্যে আমার বলা মতে খুবই ভালো ভালো দিকগুলো দিচ্ছে এখনকার এই সার্ভিসটি। এবং এখানে মেন বিষয়টা হচ্ছে আপনি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাচ্ছেন এই প্রাইসে। ভাই একটা বিশাল ব্যাপার এই জিনিসটা। এবং ব্যাক সাইড গ্লসি হওয়া এতে ফিঙ্গারপ্রিন্ট ভালোই পড়ছে, তো রিকমেন্ডেড থাকবে এর সাথে দেওয়া কেসটি সবসময় ব্যবহার করা, এতে অতটা আপনার প্রবলেম হবে না। এবং বন্ধুরা আপনারা এই মোবাইলটিতে কল রেকর্ডিংয়ের ফিচারটাও পেয়ে যাবেন। এবং মোবাইলটার ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইলটার ডিসপ্লে একেবারে খুবই সুন্দর করা হয়েছে। এতে রয়েছে 6.56 ইঞ্চের 90 হার্জের IPS HD+ ডিসপ্লে এবং এতে রয়েছে পাঞ্চুয়াল হোল ডিসপ্লে ক্যামেরা, যা আপনার এই ডিসপ্লে সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এবং এর ব্রাইটনেসটা মোটামুটি বাইরে চলার মতোই রয়েছে এই প্রাইস হিসেবে। এবং এতে রয়েছে একটা স্পিকার, যা স্পিকার আপনার মোটামুটি সব দিক থেকে মিলিয়ে ঠিকই আছে। এবং মোবাইলটার মাল্টিটাস্কিং বা টাচ রেসপন্স রেটের কথা বলতে গেলে আমার যতটুকু দেখা ততটুকু খুবই ভালো ছিল এর রেসপন্সটা। আপনার কোনো প্রকার ল্যাগ বা কোনো প্রকার প্রবলেম আপনি এখানে দেখতে পারবেন না। এবং মোবাইলটিতে থাকছে ইউনিসক T606-এর প্রসেসর, যা এই প্রাইজের সকল মিড রেঞ্জের সকল ফোনেই এই ইউনিসকের প্রসেসরগুলো দখল করে রেখেছে জায়গাটা। তো এই প্রসেসর হিসেবে আপনি যদি গেম প্লে করেন তাহলে গেম প্লে আপনি অ্যাভারেজ একটা পারফরমেন্স পাবেন। আপনার এই প্রসেসরটা কিন্তু গেম প্লের প্রসেসর না, এই প্রসেসরটা আপনার ডেইলি টাস্কিং বা মাল্টিটাস্কিং, যেটা আপনি ডেইলি পারফরমেন্সে মোবাইলটা ইউজ করবেন ওইটাই। এবং বন্ধুরা মোবাইলটি এখন অ্যান্ড্রয়েড 13-এর উপর রান করছে, যা এই বছরে এসে অ্যান্ড্রয়েড 14 থাকলে খুবই ভালো হতো। তবে এই প্রাইস হিসেবে এই মোবাইলটি যা দিয়েছে আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। এবং মোবাইলটির মাল্টিটাস্কিং তো ভালোই ছিল, এটা আপনাদেরকে আগেই জানিয়েছি। আপনি অনেকগুলো অ্যাপ একসাথে এখানে রান করতে পারবেন এবং এতে কোনো প্রকার ল্যাগ বা কোনো প্রকার প্রবলেম আপনি দেখতে পারবেন না। আপনি সব অ্যাপসই আপনি ঠিকমতো ইউজ করতে পারবেন। এবং এই মোবাইলটিতে থাকছে 52 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যা এই প্রাইস হিসেবে ওভারঅল মোটামুটি চলার মতো। এবং এর ভিডিও কোয়ালিটি আপনি 1080p 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। স্টেবিলাইজেশন ছিল না, তাই ভিডিও কোয়ালিটি আপনার মোটামুটি চলার মতো, আপনি কোনো রকম ভিডিও করতে পারবেন। এবং এতে রয়েছে 5000 mAh-এর বিশাল ব্যাটারি। তো মোবাইলটিকে ডেইলি টাস্কিংয়ে ব্যবহার করলে আপনি মোটামুটি ওভারঅল একটা ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এতে থাকছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা দিয়ে আপনি মোটামুটি খুব অল্প সময়ে চার্জ করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।